হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তো আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে এসেছি। তো তোমরা জানো যে গত 3 তারিখ 3/2/2024 একটা জব নোটিফিকেশান এসেছে TTAADC থেকে, যার মধ্যে 110টা পোস্ট রয়েছে। তো সেই বিষয়ে আপডেট আমি দিয়েছিলাম অলরেডি আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তারপর অনেকেই কমেন্ট করেছো, মেসেজ করেছো, ইভেন ফোন করেছো যে এটা কি অ্যাপ্লাই যে করবো অনলাইন নাকি অফলাইন, ফিমেল অ্যাপ্লাই করতে পারবে কি না, ইউআর অ্যাপ্লাই করতে পারবে কি না, অনেক কিছু ব্যাপার নিয়ে তোমাদের অনেকটা কনফিউশন রয়েছে। অনেকে মেসেজ করেছো, কমেন্ট করেছো। তো সেই বেসিক্যালি আজকের এই ভিডিওতে সেই ডাউট ক্লিয়ারের জন্য আজকের এই ভিডিওতে আসা। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবগুলি ডাউট আমি ক্লিয়ার করে দেবো। আর তাছাড়া আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার আমরা নোটও প্রোভাইড করে থাকবো। সেই ব্যাপারে বলার জন্য আজকের এই ভিডিওতে আসা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারো 6009340523 নম্বরে। এই নম্বরে তোমরা কল করতে পারো কোনো কোয়েরিজ থাকলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের যত ডাউট আছে এই নোটিফিকেশানটা নিয়ে, TTAADC থেকে যে নোটিফিকেশানটা দিয়েছে, যত কনফিউশন আছে সবগুলি তোমাদের আজকে ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো গত 3 তারিখ 3/2/2024 একটা নোটিফিকেশান বেরিয়েছে TTAADC থেকে। যে পোস্টটা হলো সাব জোনাল ডেপুটি প্রিন্সিপাল অফিসার, যার জন্য 110টা পোস্ট রয়েছে। ওকে, তো সেটা অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে, কি কি প্রয়োজন, সম্পূর্ণটা বলে দেবো। তো আগে বলে দিচ্ছি যে পোস্ট নেমটা কি। পোস্ট নেমটা হলো সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অর ডেপুটি প্রিন্সিপাল অফিসার। এটা হলো পোস্ট, ভালো একটা পোস্ট, গ্রুপ বি রেগুলার পোস্ট। এটা কিন্তু গ্রুপ বির জন্য রেগুলার একটা পোস্ট। তার মধ্যে পোস্ট নাম্বার রয়েছে 110টা পোস্ট নাম্বার রয়েছে, সেটা অনেকটাই সংখ্যায় রয়েছে। অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, সেটা হলো গ্র্যাজুয়েশন করা থাকতে লাগবে ইন এনি সাবজেক্ট ইন এনি স্ট্রিম। ওকে, তো গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়া এটা হলো ডিজায়ারেবল, যে এটার মধ্যে কি যে হ্যাভিং নলেজ অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ। তো এটার মধ্যে ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ জানা থাকতে লাগবে। যাদের ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ জানা নেই তারা কি অ্যাপ্লাই করতে পারবে না? অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, বিকজ এখানে বলেই দিয়েছে এটা ডিজায়ারেবল। ওকে, কিন্তু গ্র্যাজুয়েশন অবশ্যই লাগবে। যারা গ্র্যাজুয়েশন করেছো ইন এনি স্ট্রিম তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আর যে এজ লিমিটটা রয়েছে সেটা হলো যে 18 থেকে 40 বছর। ওকে, যেটা কিনা 31/1/2024 এর অ্যাকর্ডিং হবে। আর যে SC/STর জন্য 5 বছর রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তো এটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখন বুঝতে পারছো তোমরা কারা কারা এক্সামটা দিতে পারবে। অনেকেই বলেছো যে আমি গ্র্যাজুয়েশন করছি, 5th সেমিস্টারে আছি, তো আমরা কি দিতে পারবো কি না। তো তোমাদের আমি বলে দিই, এটা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট যাদের তারাই দিতে পারবে। যাদের কাছে কমপ্লিট করেছে, সার্টিফিকেট রয়েছে, ডিগ্রি রয়েছে, তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এটা গেল পোস্টের নামটা কি, নাম্বার অফ পোস্ট অ্যান্ড দেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এটা আশা করি তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়েছে। ওকে, তারপর এখানে রয়েছে যে সিলেকশন প্রসেসটা। তো সিলেকশন যে প্রসেসটা রয়েছে সেটা 2টা স্টেপে হবে। ওকে, 2টা স্টেপে হবে। প্রথমটা হলো রিটেন এক্সাম হবে, তারপর ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট হবে। যে রিটেন এক্সামটা সেটা হবে 100 মার্কসের, পুরোটাই MCQ বেসড। তো এটা হবে যে অনেকেই বলেছে যে কম্পিটিটিভ এক্সাম, এটা কীরকম টাইপের হবে, যে কমন পড়বে কিনা। তো তোমাদের বলে দিই, এই যে এক্সামটা হবে এটা কিন্তু গ্রুপ বির জন্য হবে, ভালো একটা পোস্টের জন্য। তো নিশ্চয়ই যে নর্মাল কিছু কোশ্চেন চলে আসবে এরকম না, ভালো লেভেলের কোশ্চেন হবে। তো তার জন্য সেটা কিন্তু বলতে পারো যে যে TPSC TGS রয়েছে সেই একটা লেভেলের, TPSC লেভেলের এই এক্সামটা হয়ে থাকবে, যার মধ্যে ইংলিশ কম্পালসারি থাকবে। ইংলিশ ভার্সানই কোশ্চেনটা হবে, তার সাথে বেঙ্গলি বা অন্য ল্যাঙ্গুয়েজ থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটার জন্য আমি শিওর না। বাট ইংলিশটা অবশ্যই থাকবে, কোশ্চেনটা ইংলিশে অবশ্যই থাকবে। তো অনেকে কমেন্ট করেছো কোশ্চেনটা ইংলিশে হবে না বাংলাতে হবে। তো ইংলিশে অবশ্যই থাকবে, তার সাথে বাংলা বা অন্য ককবরক এগুলি থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটার বিষয়ে আমি ক্লিয়ার না। তো কিন্তু ইংলিশটা অবশ্যই থাকবে। তো TPSC লেভেলের যে কোশ্চেনটা হবে, কিন্তু যে রিটেন এক্সামটা রয়েছে সেটা সম্পূর্ণটা MCQ বেসড হবে। যেরকম টেট এক্সামের মধ্যে হয় ঠিক সেমভাবে MCQ বেসড কোশ্চেনটা হবে 100 মার্কসের। তারপর হবে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট, যেটা হবে 50 মার্কসের। অর্থাৎ টোটাল হলো 150 মার্কস, যার মধ্যে থেকে 100 হলো রিটেন অ্যান্ড 50 হলো ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট। আর এক্সামটা কবে হবে সেই ডেটটাও দিয়ে দিয়েছে। এক্সামটা হবে যে 9 মার্চ 2024 স্যাটারডে। মার্চের 9 তারিখ হবে, আর সেদিন হবে স্যাটারডে, দুপুর 12টা থেকে এক্সামটা হবে। আর এক্সামটা কোথায় হবে? খুম্পুই একাডেমিতে এক্সামটা হয়ে থাকবে। ওকে, খুম্পুই একাডেমি এটা কোথায় রয়েছে? খুমলুঙে রয়েছে। সেখানে এক্সামটা হবে 9 তারিখ, মার্চের 9 তারিখ এক্সামটা হবে, শনিবার পরে ওই দিন দুপুর 12টা থেকে এক্সামটা হবে।
এই যে এক্সামটা হবে সেটার জন্য 2 ঘন্টা সময় রয়েছে, 2 আওয়ার্স সময় রয়েছে। আর বাকি যাবতীয় যা কিছু নোটিশ রয়েছে বা কিছু ডেট এন্ড টাইম সব কিছু জানিয়ে দেবে ফেব্রুয়ারি লাস্ট উইক নিউজ পেপারে তারা পাবলিশ করে দেবে। তো সেটার বিষয়ে তোমরা লক্ষ্য রাখবে। তো এখন কথা হলো যে রিটেন এক্সামটা যে প্রথম স্টেপটা, যেহেতু সিলেকশন প্রসেসটা 2টা স্টেপে হবে, রিটেন অ্যান্ড ইন্টারভিউ। তো রিটেন যে পার্টটা রয়েছে সেটার মধ্যে কী কী সিলেবাস থাকবে, তো সেটার মধ্যে আমি বলে দিই। এটা তো 100 MCQ হবে, যার মধ্যে সিলেবাস থাকবে জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তারপর জেনারেল স্টাডিজ থাকবে। তো এগুলির মধ্যে কী কী থাকবে সেটা আমি এবার বলে দিচ্ছি। আর এক্সাম টাইমটা কিন্তু 2 আওয়ার্স, 2 ঘন্টা থাকবে। যে 100টা MCQর জন্য 100 মার্কসের জন্য 2 ঘন্টার টাইম থাকবে, যেটা এক্সামটা স্টার্ট হবে 12টা থেকে। তো প্রথমে রয়েছে জেনারেল ইংলিশটা রয়েছে। তো জেনারেল ইংলিশের মধ্যে এই যে পার্টটা রয়েছে সেটা থেকে আসবে 20 মার্কস। তারপর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স দেন কারেন্ট ইভেন্টস অফ লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, সেটা থেকে থাকবে 20 মার্কস। দেন জেনারেল স্টাডিজ থেকে আসবে উইচ কভার্ড হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ স্টেট অ্যান্ড স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স টু প্রভিশন অফ 6th শিডিউল ফিক্সাল পলিসি অফ দ্য নেশন এক্সেট্রা, এটা থেকে থাকবে 60 মার্কস। তো অনেকটাই মার্কস, তো এখান থেকে 20, এখান থেকে 20, এখান থেকে 60 মার্কস থাকবে। তো এটার মধ্যে তো অনেকেই বলেছো যে স্টাডি মেটেরিয়ালসটা পাবে কিনা, তো তোমাদের আমি বলে দিই যে স্টাডি মেটেরিয়ালসটা রয়েছে সেটা আমাদের কোচিং সেন্টার সাকসেস মাস্টারের মধ্যে তোমরা স্টাডি মেটেরিয়ালসটা পেয়ে যাবে। তো কবে থেকে পাবে সেটাও আমি বলছি। তো তার আগে আমি তোমাদের বলে দিই, অনেকেই বলছে যে কমন পড়বে কিনা, তোমাদের আমি বলে দিই এটা কোনো কলেজ বা স্কুলের এক্সাম না, রাইট? তো এটা হলো একটা কম্পিটিটিভ এক্সাম। তো কম্পিটিটিভ এক্সামে আমি কেউ বলতে পারবে না, কেউ তোমাদের 100% গ্যারান্টি দিতে পারবে না কমন পড়বে কি না। বাট তার মানে কি আমরা কি পড়বো না? গ্যারান্টি নেই তার মানে কি আমরা পড়বো না? নিশ্চয়ই না, আমরা পড়বো। তো কীভাবে পড়বো? যে জেনারেল যে ইংলিশটা রয়েছে সেটা থেকে এই যে গ্রামার রয়েছে, বেসিক গ্রামার রয়েছে, তো বেসিক গ্রামারটা তো মোটামুটি সবাই জানে, তো বেসিক গ্রামারটা তো নিশ্চয়ই আসবে না, যেহেতু কম্পিটিটিভ এক্সাম, গ্রুপ বির জন্য কত ভালো একটা পোস্টের জন্য এক্সাম হবে। তো একটু তো হার্ড লেভেলের হবে, টিপিএসসি লেভেলের কোশ্চেন যেহেতু হবে একটু হার্ড লেভেলের হবে। তো সেটার জন্য আমরা কিছু রুলস মুখস্থ করে গেলাম, এটার জন্য তো ইংলিশ গ্রামারটা আর হবে না। তো সেটার জন্য আমাদের প্র্যাকটিস লাগবে, রুলস তো জানতে লাগবেই, তার সাথে আমাদের একটা প্র্যাকটিস করতে লাগবে। আর ইংলিশ গ্রামার নোটস যেখান থেকেই নেন না কেন বা বুক ফলো করুন, কোনোটা থেকে কিন্তু কমন আসবে না। যেখানে 20টা এমসিকিউ কমন, সেটা কমন বলে কিছু নেই। টিপিএসসি লেভেলের এক্সামগুলি যে রয়েছে বা কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেটার মধ্যে কমন বলে কিছু নেই ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিস করতে লাগবে, রুলস প্লাস প্র্যাকটিস করতে লাগবে। তো সেই প্র্যাকটিস করতে কিছু স্যাম্পল তো লাগবে। তো সেই যে স্যাম্পলটা বা আমাদের এখান থেকে আমাদের কোচিং সেন্টার থেকে আমরা এমসিকিউ প্রোভাইড করবো, যার থ্রু তোমরা প্র্যাকটিস করতে পারবে, রুলসগুলি বুঝতে পারবে যে কোনটা জায়গায় কী হয়, কোন টেন্সটা কোথায় ইউজ হয়, কোনখানে কনকর্ড বা কারেকশন অফ সেন্টেন্স অনেক কিছু রয়েছে। তো সেই সব কিছু বিষয় রুলস প্লাস যে প্র্যাকটিসটা রয়েছে, যে স্যাম্পল বলতে পারো বা আমাদের এখানে যে আমাদের এখান থেকে একটা সাজেশন বলবো না, এটা বলতে পারো একটা স্যাম্পল পেপারের মতন, যে ইংলিশ এমসিকিউ আমরা প্রোভাইড করবো। কারণ তোমরা যে প্র্যাকটিস করবে, তোমরা যে রুলসগুলি পড়বে, সেটার জন্য তো তোমাদের মেটেরিয়ালস দরকার হয়, প্র্যাকটিস করার জন্য তোমাদের কোশ্চেন দরকার হবে উইথ আনসার, তো সেটা আমরা প্রোভাইড করব। তো তার জন্য এই যে ইংলিশ গ্রামার যে পার্টটা, জেনারেল ইংলিশে যে 20 মার্কসের যে পার্টটা রয়েছে সেটা সম্পূর্ণটা আমরা প্রোভাইড করবো, যার থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ওকে, আমি বলছি না এখান থেকে 100% কমন পড়বে, কারণ ইংলিশ গ্রামার তোমরা যেখান থেকেই নাও না কেন 100% কোনো সময় কমন পড়বে না। তো আমি সেটা বলতে পারি তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে বুঝতে পারবে এক্সামে কীরকম টাইপের কোশ্চেনটা আসবে, তো সেটা বুঝে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। তার জন্য আমরা ইংলিশ গ্রামারটা, জেনারেল ইংলিশটা আমাদের প্রোভাইড করে দেব। তো এটা গেল ইংলিশের পার্টটা, জেনারেল ইংলিশের পার্টটা। তারপর যে সেকেন্ড পার্টটা রয়েছে সেটা হলো জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট ইভেন্টস অফ লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, যেটা থেকে আসবে 20 মার্কস। তো এইটার মধ্যে আমরা তোমাদের প্রোভাইড করে দেব, সম্পূর্ণটা প্রোভাইড করে দেব, একদম এক্সামের আগে পর্যন্ত যা কিছু রয়েছে জেনারেল নলেজ, কারেন্ট ইভেন্ট সব কিছুই আমরা তোমাদের প্রোভাইড করে দেবো এই 20 মার্কসের। তো আমরা কী কী প্রোভাইড করছি, এই ইংলিশ থেকে আমরা সম্পূর্ণটা প্রোভাইড করছি, তো 20 মার্কস। দেন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা 20 প্রোভাইড করছি, এটা সম্পূর্ণটা প্রোভাইড করছি 1 and 2। আর বাকি রইল 3 নম্বরটা। তো 3 নম্বরটা কী রয়েছে, 3 নম্বরটা হলো জেনারেল স্টাডিজ হুইচ কভার হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ দ্য স্টেট with the special reference to the provision of 6th schedule fiscal policy of nation এক্সেট্রা, এটা থেকে কত মার্কস, 60 মার্কস। তো এখান থেকে আমাদের কাছে অলরেডি হিস্ট্রি, জিওগ্রাফির পার্ট অলরেডি রয়েছে, কিন্তু আমাদের কাছে নেই কি, আমাদের কাছে নেই 6th শিডিউল অ্যান্ড ফিক্সাল পলিসি, এই পার্টটা আমাদের কাছে রেডি নেই। তো রেডি নেই, তার জন্য এটা তোমাদের থেকে আমরা কিছু সময় চেয়ে নিচ্ছি, কিছু সময় আমরা নিয়ে নিচ্ছি তোমাদের থেকে, কারণ আমরা তো এরকম না যে 3 তারিখ নোটিফিকেশান আসলো আর 6 তারিখের মধ্যেই তোমাদের আমরা নোটসটা প্রোভাইড করলাম। এই যে নোটসটা
যেগুলি আছে তো রেডি আছে, কিন্তু কিছু যে রেডি নেই সেগুলি রেডি করতে আমাদের কিছু সময় লাগবে, যে একদিনের মধ্যে আমরা রেডি করে দিতে পারবো না জিনিসটা। তার জন্য তোমাদের থেকে আমরা কিছু সময় নিয়ে নিচ্ছি। সেই সময়ে আমরা এই যে 6 শিডিউলের পার্টটা রয়েছে আর ফিক্সাল পলিসি রয়েছে, সেটা কিন্তু ছোট কোনো টার্ম না, যে দেখতে অনেকটা ইজি 6 শিডিউল ফিক্সাল পলিসি, বাট এটা অনেক বড় চ্যাপ্টার। তো সেটা থেকে নোটসটা রেডি করতে আমাদের 8-9 দিন সময় লাগবে। তো সেই সময়টা তোমাদের থেকে আমরা চেয়ে নিচ্ছি, তোমাদের থেকে আমরা নিচ্ছি সেই সময়টা এই নোটসটা প্রোভাইড করার জন্য। কারণ আমরা চাচ্ছি যাতে তোমাদের ফুল নোটসটা প্রোভাইড করি, যাতে তোমাদের এরকম না হয় যে একটা পার্ট প্রোভাইড করলাম, বাকিটা করলাম না, বাকিটা তোমাদেরকে বললাম তোমরা করে নাও। তো সেটা তো হয় না। তো তার জন্য আমরা ফুল নোটসটা প্রোভাইড করব, যেগুলি পড়লে আশা করি একটা ভালো একটা স্কোর করতে পারবে। তো সেইটার জন্য তোমাদের কাছ থেকে আমরা 8-9 দিনের সময় চেয়ে নিচ্ছি। সম্পূর্ণ নোটসটা যাতে একদম কমপ্লিটভাবে তোমাদের জন্য ভালোভাবে একটা বানিয়ে তোমাদের কাছে প্রোভাইড করার জন্য তোমাদের কাছে এই টাইমটা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে আগামী 15 আমরা আশা রাখতে পারি 15-16 তারিখের মধ্যে, যে 15-16 তারিখের মধ্যে তোমাদের আমরা এই নোটসটা প্রোভাইড করতে পারবো। একদম ফুল নোটস, যে ইংলিশের পার্টটা যেটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে, দেন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও আমরা প্রোভাইড করব, এবং যে 3 নাম্বারটা জেনারেল স্টাডিজ, সেটা থেকেও হিস্ট্রি, জিওগ্রাফি, 6 শিডিউল, ফিক্সাল পলিসি সম্পূর্ণটা আমরা প্রোভাইড করে থাকবো তোমাদের জন্য। ওকে, আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর সেটা কিন্তু 15-16 তারিখের মধ্যে তোমাদের আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড নোটের প্রাইসটা কত হবে, সেটা খুব ন্যূনতম একটা প্রাইস হবে, সেটা নিয়ে তোমরা একদমই টেনশন করবে না। খুব কমের মধ্যে আমরা প্রাইসটা রাখবো, যাতে সবাই তোমরা নিতে পারো, একদম নিঃসন্দেহে নিতে পারো। ওকে, তো আমাদের এখানে যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ক্লাসও নিয়ে আসবো, সেই ক্লাস দেখলেও তোমরা বুঝতে পারবে কোন লেভেলের এমসিকিউ হবে, কীরকম হবে, সম্পূর্ণটা দিয়ে দেবো। আর এখন আমাদের কাছে বেশি একটা টাইম নেই, এক্সামটা হলো 9 মার্চ। তো 9 মার্চ যেহেতু আমাদের কাছে বেশি একটা টাইম নেই, তো সেই টাইম না থাকার কারণে আমরা ডেসক্রিপটিভ বইতে কিন্তু আমরা পড়তে পারবো না। তো তার জন্য আমাদের কিছু এমসিকিউ পড়তে লাগবে, যাতে আমরা কিছুটা আনসার করতে পারি। তো তার জন্য সেই বিষয়টা দেখেই, যেহেতু কম সময় আছে, যে সেই বিষয়টা দেখেই কিন্তু আমরা নোটসটা রেডি করছি তোমাদের জন্য, যেটা তোমরা 15-16 তারিখের মধ্যে পেয়ে যাবে। আমি ইউটিউবে আপডেট দিয়ে দেবো। তো সেই আপডেটটা পেতে, যে নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখন যেই সময় ভিডিওটা দিই, যে ভিডিও দিই, তোমরা যাতে ভিডিওগুলি পেয়ে যাও। আর এই যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসের উপর বেস করে এবং টিপিএসসির যা রয়েছে সেই বেস করে কিন্তু আমরা ক্লাসও নিয়ে আসবো। তো সেটাও আমাদেরকে ফলো করবে, তাহলে অবশ্যই ক্লাসগুলিও তোমাদের অনেকটাই হেল্প হবে। তো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আশা করি সিলেবাসটা বুঝতে পেরেছো, সিলেকশন প্রসেসটা বুঝতে পেরেছো। তারপর এখানে রয়েছে, এখানে লাস্ট ডেটটা রয়েছে, যে ফর্ম ফিল আপটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 6 তারিখ থেকে, 6/2/2024, 6 তারিখ থেকে স্টার্ট হয়েছে। কবে? 17/2/2024 পর্যন্ত, লাস্ট ডেট 17। কিন্তু তোমরা লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবে না, যে লাস্ট ডেট আসুক তারপর ফর্ম ফিল আপ করবো। লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবে না। কোনো কিছু মিস্টেক হলো, কোনো ডকুমেন্ট মিস গেলে, তোমরা লাস্ট ডেটে গেলে, গিয়ে ফর্ম ফিল আপ করতে গেলে, তখন কী হলো ব্যাপারটা, যখন কোনো একটা ডকুমেন্ট নেই, কোনো একটা মিস্টেক হলো, তো তোমরা কিন্তু আর সাবমিট করতে পারবে না। তার জন্য তোমরা এই কিছুদিনের মধ্যেই যাও, তোমরা এই 10-12 তারিখের মধ্যেই যাও, গিয়ে ফর্ম ফিল আপটা সেরে নাও। কারণ যদি কোনো মিস্টেক হয়, যাতে তোমাদের হাতে টাইমটা থাকে সেটা ঠিক করার জন্য। তো 6 থেকে 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট, যেটা 11 থেকে 3টে হবে। আর এভরি ওয়ার্কিং ডেজ এইটা, এই যে অফলাইন করতে লাগবে, অনেকেই বলেছে অনলাইন হবে না অফলাইন হবে। তো যে এডমিশন যে সাবমিশনটা রয়েছে সেটা অফলাইন হবে। ওকে, অফলাইন স্পটে গিয়ে করতে লাগবে। কোথায় করতে লাগবে? নারুবাই থংগাই গেস্ট হাউস, খুমলুঙের মধ্যে, এই গেস্ট হাউসের মধ্যে গিয়ে যে অফলাইন ফর্ম ফিল আপটা করতে লাগবে 6 থেকে 17 তারিখের মধ্যে, সকাল 11টার থেকে 3টা পর্যন্ত টাইম। এটা ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু থাকবে, যতদিন ওয়ার্কিং ডেজ সেদিন গিয়ে তোমরা এই অফলাইন যে সাবমিশনটা করতে পারো। যেটার জন্য যে ফর্মটা রয়েছে, অফলাইন যে ফর্মটা রয়েছে, সেটা আমাদের কাছে রয়েছে। তো আমাদের যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারে তোমরা টেক্সট করতে পারো, তাহলে তোমাদেরকে ফর্মটা আমি দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ফর্মটা থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। অথবা তোমরা কোনো দোকানে গিয়ে, যে কোনো জেরক্সের দোকানে গিয়ে তোমরা ফর্মটা নিয়ে নিতে পারো। ওকে, তো এটা গেল ফর্মের বিষয়টা। তারপর এখানে যে ইংলিশ তো জানতে লাগবে, আর বাংলা, তার সাথে যে আরও কিছু জানতে লাগবে, সেটা এই যে এখানে কি রয়েছে, ল্যাঙ্গুয়েজটা রয়েছে, যে শিডিউল ট্রাইবস অফ ত্রিপুরা, সেই ল্যাঙ্গুয়েজটা জানতে লাগবে। এটা আগে তোমরা অ্যাপ্লাই করো, তোমরা এক্সামটা দাও, ইন্টারভিউ দাও, তারপর সেই জিনিসটা ইন্টারভিউ দেওয়ার সময় জিনিসটা ভাবা যাবে, আগে এক্সামটা দিয়ে দাও। আর এই যে এজ লিমিট আগেই বলেছি 18 থেকে 40, আর 5 বছর থাকবে SC ST PH ক্যান্ডিডেটের জন্য। ওকে, এখন কত টাকা হবে ফিজটা? আর অনেকেই বলছে যে সবাই দিতে পারবে কিনা, এটা শুধু ট্রাইবালদের জন্য নয় তো, STদের জন্য নয় তো। তো তোমাদের আমি বলছি যে এই এক্সামটা সবাই দিতে পারবে, কারণ এখানে UR মেনশন করেছে, UR ST SC সবাই দিতে পারবে। তো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, যাদের গ্রাজুয়েশন রয়েছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এই এজের মধ্যে যারা রয়েছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো UR এর জন্য 500 টাকা,
এবং SC STর জন্য হবে 300 টাকা, সেটা ব্যাংকে গিয়ে ড্রাফট কাটতে লাগবে। ওকে, তো কোথায় গিয়ে ড্রাফট কাটতে লাগবে, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। যে UR এর জন্য 500 টাকা আর SC STর জন্য 300 টাকা দিয়ে ড্রাফট কাটতে লাগবে। যে ফর্মটা রয়েছে ফর্মটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ফর্মটা তোমরা ডাউনলোড করবে বা আমাকে একটা মেসেজ করলে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ফর্মটা প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করবে। তারপর যারা UR 500 টাকা দিয়ে আর যারা SC ST 300 টাকা দিয়ে এই ব্যাংকের এই অ্যাড্রেসে গিয়ে তোমরা এই যে জয়েন্ট যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ব্যাংক নেম গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে কোনো এই যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যে খুমলুং ব্রাঞ্চ রয়েছে সেই খুমলুং ব্রাঞ্চে গিয়েই কিন্তু তোমরা যে কী করবে, এই যে ড্রাফটটা কেটে নেবে। IFSC কোডও রয়েছে, তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, দেন ব্যাংক নেম, ব্রাঞ্চ, IFSC কোড সবটাই রয়েছে। সেখানেই গিয়ে যে 500 টাকা যারা UR আছে আর SC STর জন্য 300 টাকা ড্রাফটটা কেটে নেবে। অফলাইন ফর্মটা রয়েছে, ফর্মটা প্রিন্ট আউট করে ফিল আপ করবে এই ড্রাফট কেটে। আর সম্পূর্ণ সব যা যা ডকুমেন্ট রয়েছে সবগুলি ডকুমেন্ট নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে দেন 2 কপি ফটো লাগবে, সেই ফটো সবগুলি একসাথে নিয়ে তোমরা যাবে এই যে খুমলুং যে গেস্ট হাউসটা রয়েছে সেখানে গিয়ে তোমরা ফর্মটা সাবমিট করবে। যে 6 থেকে 17 তারিখের মধ্যে বা 10-12 তারিখের মধ্যেই তোমরা চলে যাও, যাতে কোনো মিস্টেক হলে তোমরা সেই সময়টা পাও সেটা রেকটিফাই করার জন্য। আর 11টা থেকে 3টার মধ্যে ওয়ার্কিং ডেজের মধ্যে তোমরা যাবে। তো এটা হলো ফর্মের ব্যাপারটা। তো আশা করি এটা এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো আমরা এইটার মধ্যে সম্পূর্ণ যা যা ডাউট ছিল সম্পূর্ণ বিষয়টা আমরা জেনে নিয়েছি। তারপরও কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে একটা কল করতে পারো, নাম্বারটা আমি দিয়ে দেবো। আর এখানে হলো এটা হলো ফর্মটা, ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এটা নিশ্চয়ই তোমাদের বলতে লাগবে না, সবাই অনেকটাই ম্যাচিওর, তো এটা নিশ্চয়ই বলতে লাগবে না। তো দেখে নাও ফর্মটা, এইটা আমাকে একটা মেসেজ করলো, আমি তোমাদের ফর্মটা প্রোভাইড করে দেবো। তো এইটাই জানার জন্য আজকে এই ইম্পর্টেন্ট আপডেটগুলি দেওয়ার জন্য আজকে এই ভিডিওতে আসা, কারণ অনেকেই তোমরা কনফিউশন ছিল, আশা করি তোমাদের এই কনফিউশনগুলি দূর করতে পেরেছি। তো আমি নাম্বারটা বলে দিচ্ছি 6009340523 নম্বরে, এই নম্বরে তোমরা কোয়েরিজ থাকলে কল করতে পারো, বা যদি তোমরা এই ফর্মটাও চাও তাহলে এই নাম্বারে একটা টেক্সট করে দিলে কিন্তু ফর্মটা আমি প্রোভাইড করে দেবো, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেও তোমরা এই ফর্মটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, আর তাছাড়াও কোনো কনফিউশন থাকলে তো এই নাম্বারটা রয়েছে, নাম্বারে কল করতে পারো। আর আমরা আগামী 15-16 তারিখের মধ্যে নোটসটা প্রোভাইড করে দেবো, সেটা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারই আমরা আপডেট দিয়ে দেবো যে কোথায় থেকে এসে তোমরা এটা নিতে পারো, আর এক্সাক্ট কত তারিখ থেকে তোমরা পেয়ে যাচ্ছ। 15-16 তারিখের মধ্যে সম্পূর্ণ নোটস, একদম ফুল নোটস পেয়ে যাবে তোমরা। আর নোটসটা কোন সিস্টেমে হবে সেটা তো বলেই দিলাম, সেটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে লাগবে যে নোটসটা ভালো হবে কি না, বা নোটের প্রাইসটা নিয়ে অনেকটা বেশি হয়, একদম বেশি হবে না, ন্যূনতম প্রাইস আমরা রাখবো। সেই প্রাইসটাও আমরা জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে, আমরা জানিয়ে দেবো যখন নোটের আপডেট দিয়ে দেবো যে তোমরা কালকে এসে বা আজকে এসে নোটসটা নিয়ে যাও, তখনই প্রাইসটা আমি বলে দেবো। আর প্রাইসটা খুবই কম প্রাইসের মধ্যে রাখবো যাতে তোমরা সবাই নিতে পারো আর এক্সামটা দিতে পারো। তো এখন আশা করি বুঝতে পেরেছো যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন না অফলাইন, কত টাকা হবে, সবাই অ্যাপ্লাই করতে পারবে কিনা, পোস্ট কয়টা রয়েছে, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমি কভার করেছি। আশা করি সম্পূর্ণটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাছাড়াও কোয়েরিজ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারো। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসের মধ্যে, কারণ এই যে সিলেবাসগুলি রয়েছে এই সিলেবাসের উপর আমরা ক্লাসও নিয়ে আসবো, তো সেগুলিও তোমরা অবশ্যই ফলো করো, কারণ তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো আশা করি সবগুলি বিষয় বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।